বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখো একটা মিষ্টি তৈরি করেছি। হঠাৎ করে যদি একটু মিষ্টি খেতে ইচ্ছে করে বাড়িতে, তাহলে এরকম রাঙা আলু দিয়ে ল্যাংচা বানিয়ে নিতে পারো। সবসময় তো আমরা কিনেই খাই, এভাবে একবার বাড়িতে বানিয়ে তোমরা দেখতে পারো আমি যেভাবে বাড়িতে বানিয়েছি। আর বাড়িতে বানালে সেটা তো বিশুদ্ধ হয় দোকানের থেকে। দোকানে তো সবসময় কিনে খাওয়া হয়। চলো তাহলে দেখি কিভাবে আমি এটা বানালাম। তার জন্য দেখো, প্রেশার কুকারে একটু জল দিয়ে নিয়েছি। আর আমি এখানে রাঙা আলু নিয়েছি 4টে মতন, একটু ছোট বড় আছে। রাঙা আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কিন্তু দেখো যেহেতু রং এখন তো রং করা এরকম থাকে, তাই রংটা তো পুরো ওঠেনি। আর এখন আমি এটাকে প্রেশার কুকারে একটু 3টে মতন সিটি দিয়ে নেব। তোমাদের যার যেরকম প্রেশার কুকারে সিটিতে নরম হয় সেভাবে তোমরা দিয়ে নেবে। আমি এটাকে সিটি দিয়ে দেখো নরম করে নিয়েছি। এখন এটা গরম আছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। প্রত্যেকটা রাঙা আলুই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও কারা কারা এভাবে মিষ্টি খেতে ভালোবাসো রাঙা আলুর। আর দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছুলে নেব। ছুলে সবকটা আলুকে আমি, ঠান্ডা হয়ে গেছে, আমি ছুলে নিয়েছি থালার মধ্যে। থালাতে আমি ছুলে নিয়ে তারপরে আমি হাতের সাহায্যেও করতে পারো, কারণ নরম হয়ে গেছে। তবে আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম, একদম মিশিয়ে নেব, যাতে কোনো বন্ধুরা কোনো দলা না পেকে থাকে। খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নিয়েছি, একদম সুন্দর করে মেখে নিয়ে তারপরে হাত দিয়ে, পরে লাস্টে একটুখানি হাত দিয়েও আমি এটা নরম করে নিয়েছি। এরকমভাবে আগে মেখে নিয়ে তারপরে একটু হাত দিয়ে একটু ভালোভাবে নরম করে নিয়েছি দেখো। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন তো দিতেই হয়, নাহলে তো পানসে লাগবে। তারপরে দেখো আমি এখানে 4 টেবিল চামচ মতন ময়দা নিয়েছি। তবে সব ময়দাটা আমি এক্ষুনি দিচ্ছি না, লাগলে আমি পরে দেব। অবশ্য আমার লেগেছিল ময়দাটা কিছুটা। তার সঙ্গে দেখো আমি দুটো ওই 10 টাকা দামের আমুলিয়া দুধের প্যাকেট দিয়ে দিলাম, ওই হাফ কাপ মতন ধরো হবে, হাফ কাপের একটু বেশি। তারপরে এখানে ওই এলাচের দানাগুলোকে বের করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। একটু এলাচের দানা তো মুখে পড়লে খুব ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। তার সঙ্গে দিলাম 1 চামচ ঘি। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব, খুব ভালোভাবে মেখে নেব। কিন্তু মাখার সময় আমি একটু চিনি দিতে হয়, দিতে আমি ভুলে গেছি। এটা মেখে নেওয়ার পরে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও ভালো আসবে, মিষ্টি মিষ্টিটা লাগবে ভেতরটা। তারপরে আমি দেখো একটু নরম নরম হয়েছে, আমি কিন্তু আরেকটু ময়দা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে আমি খুব ভালো করে সেটাকে মেখে নিয়ে আমি ল্যাংচার শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছ একটু ময়দা আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপরে সে তোমরা গোল গোল করেও করতে পারো, কিংবা লম্বা করেও, আমি তো ল্যাংচার মতন লম্বা করে করলাম। যার যেরকম ভালো লাগবে সে সেভাবে করে নেবে। ল্যাংচার মতন তৈরি করে নিলাম। তবে এই থালার মধ্যে আমি রাখবো না, কারণ এখানে তো এই ময়দার এই গোলাটা রয়েছে। অন্য একটা থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়ে তারপরে আমি রাখবো, নইলে তো থালার মধ্যে লেগে যেতে পারে, আবার শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমি সবকটা ল্যাংচার আকারে গড়ে নিয়েছি এই মিষ্টি আলু আর ময়দার গোলাটা থেকে। দেখো সবকটাকে আমার তৈরি করা হয়ে গেছে, একদম সুন্দরভাবে সবকটাকে তৈরি করে। এবার আমি উনুনে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। এবারে এই তেলটা গরম করে নিয়ে একটু কমিয়ে দিয়ে তারপরে আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, লো টু মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু ভেতরটা মানে থেকে যাবে, কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। তাই আমি এখন কিন্তু গ্যাসটা একদমই কমিয়ে দেবো এরপরে। তারপরে একটু সময় ধরে ভাজতে হবে। আর এদিকে দেখো পাশেই একটা কড়াইতে আমি কড়াই বসিয়ে দিয়ে একটা বড় এই বাটিটার, কাচের বাটিটার 1 বাটি চিনি দিয়েছি আর 2 বাটি জল দিলাম বন্ধুরা। দিয়ে এই রসটাকে আমি তৈরি করে নেব। একটার দুটার রস করার দরকার নেই, মোটামুটি ফুটবে মিনিট 5 মতন। ফুটে ওঠার পরে দুটো দিয়ে দিলাম এলাচ ফাটিয়ে। ফুটে ওঠার পরে মিনিট 5 মতন মোটামুটি মিডিয়াম আছে রসটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো এখানে আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আঁচটাকে কমিয়েই রেখেছি। এরপরে আমি আর
অন্য পিঠটাও ভেজে নেব ভালো করে। ভেজে নেওয়ার পরে দেখো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশ 10-12 মিনিট ধরে এটাকে আমি আঁচ কমিয়ে করে নিয়েছি। বাকি ল্যাংচাগুলোকেও আমি ভেজে নেব এরকমভাবেই তেলের মধ্যে। তারপরে রসের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমভাবে মিনিট 5 মতন রসটা ফুটিয়ে নিয়েছি। এভাবে তৈরি হয়ে গেল আমার একদম ঘরে তৈরি মিষ্টি আলুর বা রাঙা আলুর ল্যাংচা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি ভালোই লাগবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।